এক হাতে চায়ের ফ্লাক্স, অন্য হাতে বালতি নিয়ে মধ্যরাতে চা বিক্রি করে সংসার চলে নরেন্দ্র দাসের। ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র দাস। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলায় মিঠামইন উপজেলায়। তিনি বর্তমানে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসা থাকেন এবং সেখানে সন্তান স্ত্রী নিয়ে বসবাস করেন। কিন্তু তার জীবিকার তাগিদে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু দিন থেকে মধ্যরাত পর্যন্ত একটি চায়ের ফ্লাক্স এবং একটি বালতি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চা বিক্রি করে যে টাকা আয় করে তা দিয়ে তার কোনো রকম সংসার চলে। এবং আমি এই লোকটিকে অনেকক্ষণ সময় ফলো করে দেখতে পাই যে উনি 10 থেকে 15 জনের কাছে গেলে হয়তোবা একটি লোক তার চা খেতে চায় এবং সেইভাবেই কিন্তু চা বিক্রি করে এবং দৈনিক 100 কাপ চা বিক্রি করতে পারে, যার বাজার মূল্য হচ্ছে 500 টাকা। যেহেতু তিনি 5 টাকা কাপ চা বিক্রি করেন, 100 কাপ চায়ের দাম 5 টাকা হলে তিনি 2 থেকে 300 টাকা সর্বোচ্চ লাভ করে থাকেন এবং সেই টাকা দিয়ে তার পকেট খরচ এবং তার সাংসারিক খরচ চলে। মানুষ অর্থ উপার্জন করার জন্য সমাজে কত কষ্টই না করে থাকে, তার মতো একজনই হচ্ছে কিন্তু এই নৃপেন্দ্র। বৃদ্ধ বয়সে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন অভাবের তাড়নায় কিন্তু এভাবেই মধ্যরাত পর্যন্ত কিন্তু ফ্লাক্স হাতে নিয়ে কিন্তু মানুষের কাছে ঘুরে ঘুরে চা বিক্রি করেন এবং সেই চাটুকু কিন্তু নিজে তৈরি করে এভাবে বিক্রি করে বেড়াচ্ছেন। তার কাছে নেই কোনো ধরনের অসৎ পথের ইনকামের সুযোগ। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে কিন্তু অসৎ পথে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করেন, কিন্তু সৎ পথে পরিশ্রম করে কিন্তু নৃপেন্দ্রর মতো লোক পাওয়া কিন্তু কঠিন। কারণ তিনি দেখতে পাচ্ছেন যে কত পরিশ্রম করে এভাবে একটি চায়ের ফ্লাক্স এবং একটি বালতি হাতে নিয়ে তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কোনাবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে কিন্তু সে চা বিক্রি করেন এবং সেই চা বিক্রি করার যে টাকা আয় হয় তা দিয়ে তার সংসার চলে। লোকটির বয়স 50 থেকে 60 বছর হবে, কিন্তু এই বৃদ্ধ বয়সে নিজের সংসার চালানোর জন্য এভাবেই কষ্ট করে যাচ্ছে প্রতিদিন। আপনারা হয়তোবা সামনে থেকে লোকটিকে দেখলে অনেকের হয়তো মায়া লাগতে পারে, কারণ আমাদের সমাজে অসংখ্য এমন বৃদ্ধ মানুষ রয়েছে যারা হয়তোবা আজকে বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু পরিবারের অর্থের অভাবে কিন্তু তারা আজকে কিন্তু পরিশ্রমে মাঠে নামছে। তাদের সন্তানাদিরাও কিন্তু তাদের তেমনভাবে কিন্তু খেয়াল রাখছে না। তাই তো এই সংসার চালানোর জন্য বৃদ্ধ এবং বৃদ্ধার সংসারে তারা কিন্তু নিজেরাই পরিশ্রম করে যাচ্ছে। আমি লোকটির সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ, কারণ তিনি কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণ পরের কথা মুহূর্তে গুলিয়ে ফেলে। অনেক কিছু তার মনেও থাকে না এবং কি জানি সবসময় একটি বিষয় ভাবতে থাকে। এমন পরিস্থিতিতে একজন মানুষ সে চা বিক্রি করছে এবং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এভাবেই 100 কাপ চা বিক্রি করে মানে 500 টাকা বিক্রি করে আপনি 2 থেকে 250 টাকা লাভ করে তার সংসার চলবে। এটা কিন্তু বর্তমান সময়ের জন্য কিন্তু অত্যন্ত অমানবিক একটি ঘটনা। কিন্তু কি আর করবে, নরেন্দ্র দাস কিন্তু তার নিজের কঠোর পরিশ্রমের প্রতি এতটাই বিশ্বাসী যে মানুষের কাছে হাত না পেতে তিনি পরিশ্রম করে যাচ্ছেন এখনও, এবং তার এই ঘুম নষ্ট করে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই কাজটি তিনি করে যাচ্ছেন এবং একজন প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি বলছেন, চা খাবেন?